ভোরের অন্ধকার কাটতেই যখন ফজরের আজান শোনা যায়, তখনই মনে পড়ে নতুন একটা দিন শুরু হলো। নামাজ পড়ে মনটা না অনেকটা শান্ত হয়ে যায়, আর কোরআন তেলাওয়াতের প্রতিটা আয়াতে যেন আমার হৃদয়কে শক্তি দেয়। আমার কাছে দিনের আসল শুরু কিন্তু এটি, আল্লাহর স্মরণে একটুখানি সময় ব্যয় করা। তারপর ওই তো রেগুলার কাজ মেনটেন করা, রান্না বান্না করা, সন্তানকে সামলানো, ঘরদোর গোছানো, তারপর হচ্ছে সংসারের অপচয় এবং খরচ কমানোর জন্য ছোট্ট ছোট্ট কিছু টিপস মেনে চলা। সব মিলে এক অসাধারণ দিন আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লাভলি ব্লগ। আজকে আমার পুরো দিনটা ছিল সুপার বিজি মম লাইফ, মর্নিং টু ইভিনিং নন স্টপ। But you know what, every mom is a real life warrior, and I am proud to share my little journey with you all. So let's start today's beautiful and a productive day together. বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা ময়মনসিংহ থেকে আমার আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে বা দূরে, ছোট এবং বড়, দেশ এবং দেশের বাইরে ছোট্ট ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সো ভিডিওটা কিভাবে স্টার্ট করলাম তো দেখলেনই তো, মর্নিং ভাইবস অ্যান্ড বেবি কেয়ার। সকালটা শুরু করলাম বেবির সাথে, আলহামদুলিল্লাহ ওকে গুছানো, ঘুম থেকে তুলে দেওয়া, এটাই ছিল আমার আজকের মর্নিং এর সেকেন্ড ওয়ার্ক। সকালের আনন্দ, স্নেহ, ভালোবাসা, আমার সততা, জাস্ট মেক মাই ডে অনেস্টলি। এগুলোতে মা হিসেবে সব ক্লান্তি দূর হয়ে যায় আমার। দেন কুইকলি আই প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, সিম্পল বাট হেলদি। তো আগে ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিই, তারপর বাকি কাজ। এই যে দেখেন, ওকে আমি সম্পূর্ণ রেডি করিয়ে দিলাম, আর এখানে এক গ্লাস পানি দিয়ে দিলাম খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার আরেকটা বাবা একা একাই এখন রেডি হতে পারে। অনেক বড় হয়ে গেছে আব্বুটা। তো আরেকজন যে কবে বড় হবে, আমি এই তো এত জ্বালা থেকে যে কবে রেহাই পাবো আল্লাহ পাকে ভালো জানে। তো ওকে এখন হচ্ছে এই যে মোজাটা পরিয়ে দিচ্ছি। তো এই মোজা পরানোর শুরুতেই সে প্রচুর বিরক্ত করছিল, মোজাটা পরতে চাচ্ছিল না, কারণ কে যেন বলেছে যে এই মোজাতে মানুষের ছবি আছে, সেজন্য কোরআন পড়া হবে না। তো সে ওটা শুনে এটা পড়তে চাচ্ছিল না। তো আমি আবার ওকে বললাম যে এটা আসলে মানুষের ছবি না, এটা কিভাবে মানুষের ছবি হয়, এটা তো একটা প্রিন্ট। তো সে এটা শুনে আবার পড়লো। তো এই যে দেখেন, পানিটা কিন্তু হাতে নিয়ে এখনো বসে আছে। তো পানিটা খাবে কিনা সেটাও জানি না, তো মনে হচ্ছে আজকে পানিটা খাবে না। তো যেহেতু মোটামুটি টাইমটা ওভার হয়ে যাচ্ছে, তো আমি বললাম দাও, গ্লাসটা দিয়ে দাও, পানি খাইতে হবে না। এদিক দিয়ে আবার আমি ওর মুখে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি তাকে সবসময় অলিভ অয়েলই দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে ক্রিম লোশনটা না একটু ঠান্ডা ঠান্ডা, তো আর তার যেহেতু এমনিতেও ঠান্ডার চাপটা অনেক বেশি, সেজন্য তেলটা তো গরম জিনিস, তেলটা দিলে তার স্কিনটাও ভালো থাকে আর তার তেমন ঠান্ডাটাও লেগে যায় না। তো এই যে বাবাটাকে বিদায় করে দিচ্ছি, তো বললাম যে যাও, এখন চলে যাও। তো পিছনে আবার পাঞ্জাবিটা নিচে নামানোর কথা বললাম। আর এই যে দেখেন, যাওয়ার সময় কত অলসতা কাজ করে আরেকজন এই যে বসে মোজা পড়ছে। তো ওদের আসলে টাইমটা মেনটেন করে যেতে হয়, না হলে আবার উস্তাদি রুমের সামনে দাঁড় করিয়ে রেখে শাস্তি দেয়। তো ওই জিনিসটা আবার আমার ভালো লাগে না, সেই জন্য খুব তাড়াহুড়ো করে ওদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন ওরা বাকি স্টুডেন্টদের সামনে অপমানিত না হয়। আর এই যে দেখেন, যাওয়ার সময় আবার এসে বলতেছে মা, আমি তোমাকে অনেক মিস করি। তো আমি আবার বললাম যে পড়ার সময় মাকে মিস করতে হয় না। আর ওদিক দিয়ে হচ্ছে গেটে নাকি এখনো তালা লাগানো, মেন গেট যেটা আছে সেটাই। তো আমি আবার এই যে আমার বাবার স্যান্ডেল নিয়ে চলে গিয়েছিলাম, তো সে এখানে দাঁড়িয়ে আছে, আমি আসার পরে সে এখন বেরিয়ে যাবে। তো দুই ভাই কিন্তু একসাথেই বেরিয়ে যাবে। একজনকে হয়তো বা আমি গেটটা খুলে তালাটা খুলে দিয়ে আসলাম, দাঁড়িয়ে আছে বাহিরে। তো এখন দুজনে আর কি একসাথেই চলে যাবে। তো এই যে বললাম যে আমার ব্রেকফাস্ট রেডি করতে হবে, তো এখন আমি এসে আমার নিজের ব্রেকফাস্টটা আগে রেডি করলাম। আজকের ভিডিওটা আপনাদের জন্য
অনেক উপকারে আসবে। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করলেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনাদের সাথে আমি আমার ছোট ছোট কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো ফলো করে আমি আমার সংসারের অনেক খরচ থেকে বেঁচে যাই, প্লাস অপচয় থেকেও নিজেকে বাঁচাই। আর আমি যে কোনো বাজে কিভাবে 2 মিনিটে করে ফেলি সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে ফ্রোজেন করা সবজিটা আমি কিভাবে রান্না করি সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে হলে সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন, একটু স্কিপ না করে। কে জানে আপনার কোনো দরকারি কিংবা কোনো প্রয়োজনীয় কথা কিংবা কাজ মিসিং হয়ে যেতে পারে। একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম হচ্ছে আমি কিভাবে আমার সবজিগুলো ফ্রোজেন করে রাখি। আমার যেহেতু নর্মাল ফ্রিজটা নষ্ট, সেটা আমি আগেই বলেছিলাম। এখন হচ্ছে আমি ওই সবজিগুলো ফ্রিজ থেকে বের করলাম, আর এটা এখন আমি আজকে রান্না করব। এটা হচ্ছে মূলার শাকের ডাঁটাটা যে থাকে, সেই ডাঁটাটা। তো আজকে আমি মূলা শাকের ডাঁটা দিয়ে মলা মাছ চচ্চড়ি করব। পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের খুব খুব বেশি ভালো লাগবে বরাবরের মতনই। আর এই যে দেখেন, বাচ্চাদের জন্য ফ্রুটস যখন নিয়ে আসে তখন আপেলটা কেন জানি তারা খাইতে চায় না। আপেলটা এনেছিলাম প্রায় 1 মাস হয়ে গিয়েছে, একটা আপেল এখনো বাকি আছে। এই যে একদম টাটকা এবং তরতাজা মলা মাছ দিয়ে আমি মূলার ডাঁটা দিয়ে আর হচ্ছে আলু ছিল না, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নেব। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই যে মূলার ডাঁটাটা ফ্রিজ থেকে বের করে কতক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে বরফটা গলে গিয়েছে। এখন হচ্ছে এগুলো আমি সুন্দর করে একটু ধুয়ে নেব। আর এগুলো যেহেতু সিদ্ধ করা, সেহেতু স্বাদ বিন্দু পরিমাণ নষ্ট হবে না। তবে যাই হোক, এখনো কিন্তু তারা মাদ্রাসা থেকে ফিরে নাই। আমি কিন্তু আমার কাজগুলো অনেকটাই গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নার যে আদার্স কাজগুলো থাকে সেগুলো। আর ব্রেকফাস্টটা আমি চেষ্টা করি সবসময় হচ্ছে হেলদি, লাইট এবং এনার্জেটিক রাখার জন্য, যাতে দিনটা ফ্রেশ মুডে শুরু করা যায়। হেলদি খাবার অন টেবিল মিন্স হ্যাপি ফ্যামিলি। ওকে, তো এই যে এখন আমি হচ্ছে আমার মলা মাছের চচ্চড়িটা রান্না করব। প্রথমে আমি মাছগুলো হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম, তারপর মাছের উপরে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর যে কোনো ছোট মাছের চচ্চড়িতে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে তাহলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। এ পর্যায়ে আমি পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিচ্ছি। তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ হচ্ছে টালা ভাজা জিরার গুঁড়ো, সেই সাথে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই যে এখন একটু কাঁচামরিচ ফালি করে দিলাম, আর আমার ঘরে পাকা মরিচ ছিল, সেই পাকা মরিচটা আমি কচি করে কেটে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য। আর এখন ওই যে মূলার ডাঁটাগুলো সেগুলো উপরে দিয়ে দিলাম। বিশেষ করেন এই মূলার ডাঁটার এই চচ্চড়িটা আমার কাছে ভীষণ ভীষণ মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমি কথা দিলাম আপনাদের একদম দুর্দান্ত এবং দারুণ লাগবে খাইতে। I made a super easy mixed vegetable bhaji today, quick, colorful and perfect for busy moms. তো আশা করি আমার রান্নাগুলো যারা বিজি মা আছেন তাদের অনেক কাজে লাগবে। অল বিজি মমস ফর সামথিং টিপস। সবজি বড় বড় করে না কেটে পাতলা স্লাইস করলে কিন্তু দ্রুত বাজি হয়, দ্রুত রান্নাও হয়, দ্রুত সেদ্ধও হয়। রান্নার আগে সবজি 5 মিনিট নুন পানিতে ভিজিয়ে রাখলে ফ্রেশ অ্যান্ড ক্লিন হয়ে যায়। কম তেলে রান্না করেও কিন্তু টেস্ট করতে চাইলে 1/2 চা চামচ ঘি শেষে দিলে অসাধারণ ফ্লেভার আসে এবং খাইতেও অনেক মজা লাগে। ঢাকনা দিয়ে 3 মিনিট স্টিম করলে পারফেক্ট এবং সফট হয়। তবে এগুলো হচ্ছে সাধারণ টিপস, তার চেয়ে পারফেক্ট এবং খুব সুন্দর একটা টিপস আমি আপনাদেরকে দিব। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর এদিক দিয়ে ছেলেকে দিয়ে আজকে হাঁড়ি পাতিল মাজাচ্ছি। বিষয়টা কেমন লাগছে না? ও মাছতে চাইছিল না, আমি ওকে একরকম অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর মাজার জন্য রাজি করিয়েছি। আর আমি এখন এখানে তাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে মাছতে হয়। আসলে হচ্ছে আমি ভাবিনি, আমি কল্পনাও করতে পারি না যে আমার ঘরের ছেলেরা এই ধরনের কাজ করুক। এই যে দেখেন আমার আঙ্গুলটা, এটা হচ্ছে প্রায় 20 থেকে 25 দিন যাবত এই সমস্যাটা হচ্ছে।
তো মাঝখানে আবার ভালো হয়ে গেছিলো, শুকিয়ে গিয়েছিল। তো আজ থেকে আবার শুরু হলো সেই প্রচণ্ড ব্যথা, একদম টনটন করে ব্যথাটা করে এই আঙ্গুলটাই। যখন আঙ্গুলে ব্যথা শুরু হয় তখন আমার পুরো হাতটা ব্যথা করে। তো কেউ জানলে আমাকে জানাবেন তো, যে আসলে এটা কি করা যায়। আমি কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর ব্যথা কমিয়েছিলাম। তো 3 থেকে 4 দিন বেশ ভালোই ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। এই যে দেখেন, আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। আমি এখানে অল্প পরিমাণ কিন্তু পানি দিয়েছিলাম। তো সেই অল্প পানিতেই কিন্তু আলহামদুলিল্লাহ একদম চটচড়ি হয়ে গেছে। তো এই যে ছোট ছোট টিপসগুলো, সেগুলো ফলো করলে দেখা যায় কি রান্নার ঝামেলাটাও একটু কমে যায়। আর আজ যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো কালকে কিন্তু আমি বাচ্চাদেরকে পারফেক্ট সময় দেওয়ার চেষ্টা করব। সেখানে আমি বাড়তি কোনো কাজের ঝামেলা নিই না। প্রত্যেকটা ফ্রাইডে আমার কাছে একদম রেস্ট এবং আমার বাচ্চাদেরকে সময় দেওয়াটা বেস্ট মনে হয়। সেজন্য আমি বৃহস্পতিবারের রাত্রে একটু তরকারি রান্না করে রাখি আর কি। তো এই তো আজকে যেহেতু আমি একটু ফ্রি পাবো, সেহেতু আজকে আমি কালকের জন্য একটু বেশি করে রান্না করে রাখবো। এই পর্যায়ে এসে আমার পরিবারের সবার প্রতি আমার একটা আকুল আবেদন, প্লিজ এতক্ষণ যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করে যাবেন। আর আমার ভিডিওর কোনো কথা এবং কোনো কাজ যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। তাতে করে হবে কি, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলুন জেনে নেওয়া যাক যে আমি কিভাবে মাত্র 2 মিনিটে যে কোনো ভেজিটেবলস ভাজি করে নিই। এটা কি অসম্ভব না, কিন্তু বিশ্বাস করেন 1 মিনিটেই করে ফেলবো। আপনারা জাস্ট আমার পাশে থাকেন। প্রথমে আমি যে ভাজি করার জন্য লাউয়ের খোসাটা আর আলুটা কেটে নিয়েছি, সেটা তো লাউয়ের খোসা ভাজি করলে কিন্তু সময়টা বেশ লাগে, আর সিলিন্ডার কিন্তু অনেক অপচয় হয়। আপনারা কি করবেন, এভাবে প্রেসার কুকারে দিয়ে দিবেন, আর এই যে মাত্র 2 থেকে 3 চামচের মতো পানি দিয়ে দিবেন। সাথে একটু লবণ দিয়ে দিতে পারেন, কিন্তু আমার লবণটা স্কিপ হয়েছিল, সেজন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এখন ওয়ানলি একটা শীষ দিয়ে আমি এটা 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখেন মাশাআল্লাহ, জাস্ট 1 মিনিট, বিলিভ মি, জাস্ট 1 মিনিটে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট তুড়ি মেরে আমি করব কি, এটা একটু ভাজি করে নেব। তেল, পেঁয়াজ কুচি, আর এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এটা বিশেষ করেন 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনার ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, যদি না হয় আমাকে কমেন্টে এসে জানাবেন। আর এখানে আমি সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভাজিটা কালার আসার জন্য। আর আমার সবসময় কালারিং ভাজিটা একটু বেশি ভালো লাগে। তো এই যে দেখেন, ওই ভাজি থেকে যে পানিটা ছিল ওটা কিন্তু ঝরে ফেলেছে। তো ঝরা পড়ার পরে কিন্তু আমি এখানে তেলে দিয়ে দিলাম। তো এটা হতে কিন্তু আমি আবারও বলছি 1 থেকে 1.5 মিনিট সময়ের বেশি লাগবে না, প্লিজ আপনারা ফলো করে যাবেন। এটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমার সবচেয়ে সেরা টিপস। আর আমি আমার ভিডিওতে এইসব কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা ভিডিওটি দেখে কিছু উপকৃত হন, আপনাদের ভালো লাগে। আর ভালো লাগা থেকে আমার ভিডিওটি আপনারা ভালোবেসে শেয়ার করুন, দেখুন, ফ্যামিলি এবং পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে আপনারা আমার পাশেই থাকুন। অনেক আপুরাই আছেন যারা আমাকে জিজ্ঞেস করেন, আপু, হাউ ডু ইউ সেভ ইউর সিলিন্ডার? সো হেয়ার আর সাম কুইক সেফটি অ্যান্ড সেভিং টিপস। সিলিন্ডার কখনো ভেজা বা গরম স্থানে রাখবেন না। পাইপ এবং রেগুলেটর মাসে একবার করে চেক করুন। স্টোভ এর ফ্লেম ঠিক না হলে গ্যাস বেশি খরচ হয়, সেটা ঠিক করে নিলে সিলিন্ডার অনেক দিন চলে। রান্না শেষে অবশ্যই রেগুলেটর অফ করুন। This one small habit saves a lot of gas and ensures safety. আজকের ইভিনিং স্ন্যাক্স ছিল হেলদি ইয়াম্মি ভাপা পিঠা, সফট, ওয়ার্ম অ্যান্ড ফুল অফ ফ্যামিলিকে সঙ্গে বসে দিস কাইন্ড অফ স্ন্যাক অলওয়েজ রিফ্রেশ হার্ট অ্যান্ড সাউল। ইট ফিলস লাইক এ লিটল ফেস্টিভ্যাল অ্যাট হোম। যদিও আমার ছেলে এই সকল পিঠা বলে খুব কম পছন্দ করে, বিশেষ করে ভাপা পিঠাটা একদমই সে খাইতে চায় না।
তবে চিতই পিঠাটা আর যে তেলের পিঠাটা আছে সেটা সে মোটামুটি ভালো খায়নি, তো জোর করে একটু খাইয়ে দিলাম যে বাবা একটু খেয়ে বলো, মাকে একটু রিভিউ দাও। তো এক কামড় সে কিন্তু খেয়ে নিয়েছে, আরেক কামড় খাওয়ার জন্য অনেকটা ট্রাই করছে, বাট হি ইজ নট এগ্রি। কি বলবো বলেন, কিন্তু আমিও তো নাছোড়বান্দা, আরেক কামড় তাকে খাইয়ে ছাড়বো। অনেক বাবা বলে সোনা বলে আরেকটা কামড় খাওয়ানোর জন্য খুব চেষ্টা করে চলছি, বারবার হাতটা আবার সরিয়ে দিচ্ছি। দেন অলরাইট এভরিওয়ান, আজকের দিনটা ছিল সুপার বিজি, বাট আই বিলিভ এভরিডে ইজ এ চেঞ্জ টু গ্রো, টু লার্ন অ্যান্ড টু লিভ মোর। টু অল মমস ওয়াচিং, রিমেম্বার, ইউ আর স্ট্রং, ইউ আর এনাফ, ইউ আর ডুইং অ্যামাজিং। নিজেকে ছোট ভাববেন না, ফ্যামিলি ম্যানেজ করা, বেবিটাকে কেয়ার করা, কুকিং, এইসব একটা পূর্ণ সময়ের শক্তির কাজ। Thank you so much for staying with me today. If you enjoyed my simple lifestyle, helpful tips, and a mom journey, don't forget to stay connected. See you in my next vlog, inshallah. Till then, stay blessed, stay positive, and keep smiling. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.